হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগত। তো আজকে খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়, সময় এসে গিয়েছে বন্ধুরা। খেলা কিন্তু ঘুরে গেছে, ঠিক আছে? যেই দুঃখ, যেই কষ্ট আপনি এতদিন ধরে পেয়ে আসছেন, এবার কিন্তু আপনার ন্যায় বিচার হবে। খেলা কিন্তু ঘুরে গেছে এবং বলা যেতে পারে খেলা এখন শুরু হয়েছে। এতদিন আপনি সাফার করছিলেন, এবার কিন্তু আপনার সাথে যারা অন্যায় করে চলেছে তাদের সাফার করার সময়। ওকে, সুতরাং খেলা ঘুরে গেছে, খেলা শুরু হয়ে গেছে। আপনার ন্যায় বিচার কিন্তু ত্বরান্বিত হবে, ঠিক আছে বন্ধুরা? দেখুন, আমি 3টি অপশন রেখেছি এখানে। বাইরে কুকুর চিৎকার করছে, প্লিজ ইগনোর করবেন, কিছুক্ষণ বাদে থেমেও যায় ওরা। সো গ্রুপ 1-এ রেখেছি একটি সুন্দর কাণ্ডওয়ালা বৃক্ষ এবং দেখুন এখানে অনেকগুলো সাইন, সিগনেচার। প্রথমে ইন অ্যান্ড ইয়াং, স্টার, তারপরে একটা ইনফিনিটি সাইন, দেন ক্রস, দেন হার্ট। গ্রুপ 1। গ্রুপ 2-তে একটি সাদা পায়রা, মুখের মধ্যে দেখুন ঘাস, তৃণর টুকরো নিয়ে যাচ্ছে। পিছনে এটা একটা মুনের মতো, বা হতে পারে এটি পায়রাটি শান্তির দূত, তার মাথার উপর একটা বলয় সৃষ্টি হয়েছে, ওর পায়রাটিরই অরা এটা সম্ভব হতে পারে। গ্রুপ 2 এটি। এবং গ্রুপ 3তে দেখুন একটা গাছের লাইফ সাইকেলকে দেখানো হয়েছে, ঠিক আছে? যে এক সময় কিন্তু পাতা ঝরে শুকনো হয়ে যায় গাছটি, আবার পরবর্তীকালে কিন্তু পাতা গজায়, আবার শুকনো হয়ে যায়। লাইফ সাইকেল যে সিরিজটা আমাদের জীবনচক্র যাকে বলে, গাছের মাধ্যমে দেখানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা চুজ করে নিন যেটার সাথে আপনারা ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন। অনেকে পুরো রিডিং দেখেন, আমি জানি, বাট যারা চুজ করেন তারা চুজ করে নিতে পারেন। খেলা কিন্তু শুরু হয়ে গেছে বা খেলা ঘুরে গেছে, এবং আজকে আমি ক্যাপশনেও তাই দেব। আপনাদের দুঃখ কষ্টের কিন্তু ইতি হবে, এবং আপনাদের জন্য কিন্তু যেটা ডিভাইন ইন্টারভেনশন, যেটা জাস্টিস, ডিভাইন জাস্টিস, সেটি কিন্তু ত্বরান্বিত হতে চলেছে। ওকে, আপনারা চুজ করে নিন গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। আমি রিডিং করা শুরু করব গ্রুপ 1-কে দিয়ে। ওকে, সো বন্ধুরা, যারা আপনারা এই বটবৃক্ষ, বা এটা বট গাছ নয়, ঠিক কী গাছ আমি জানি না, দেখুন একটা জিনিস লক্ষ্য করেছেন, এখানে কিন্তু অনেকগুলো হার্টের সাইন আছে। 1, 2, 3, 4, একটা এখানে 5টা, এবং এখানে কিন্তু খুব সিগনিফিক্যান্ট ইন অ্যান্ড ইয়াং স্টার। ইন অ্যান্ড ইয়াং হলো যে ডিএমডিএফ, যে ইউনিয়ন, ডিএমডিএফের যে ব্যালেন্স, সেটিকে বোঝায়। স্টার অর্থাৎ ম্যানিফেস্টেশন, ইনফিনিটি, ইনফাইনাইট অ্যামাউন্ট অফ পাওয়ার হাউসকে বোঝায়। এবং ক্রস সেটাকে তো খুব ডিভাইন বলে মনে করা হয়, খুবই পবিত্র খ্রিশ্চান ধর্ম মতে, এবং সমস্ত সর্বধর্ম থেকেই মোটামুটি এটা মেনে নেওয়া হয় যে ক্রস, পবিত্র ক্রুশ কিন্তু খুব পাওয়ারফুল, খুব ইম্প্যাক্টফুল। ওকে, এবং তারপরে আসছে দেখুন হৃদয়, হার্ট। মেসেজ দেখব বার্তাটি গ্রুপ 1-এর জন্যে। ম্যানিফেস্টিং মিরাকলস, ইউর ড্রিম ইজ সুন টু বিকাম রিয়েলিটি। আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। মিরাকল, যেটার আপনি এক্সপেকটেশন এতদিন ধরে করছিলেন, সেটি কিন্তু এবার ঘটতে চলেছে। ট্রাস্ট ইউর হার্ট অ্যান্ড কন্টিনিউ টু ফলো ইটস গাইডেন্স। বন্ধুরা, প্রথমে দেখব যে আপনার সাথে কী হয়েছিল যার জন্য আপনি আজ ন্যায় খুঁজছেন, বা আপনি কষ্টে রয়েছেন। কেন আপনি কষ্টে রয়েছেন, কী কারণ, কী হয়েছে আপনার সাথে এক্স্যাক্টলি, কী হয়েছে?
আমি প্রথমেই বলেছি যে সময় এসে গেছে আপনার ন্যায় বিচার পাওয়ার। খেলা কিন্তু শুরু হয়ে গেছে, খেলা ঘুরে গেছে। এতদিন আপনি সাফারারের সাইডে ছিলেন, এবার কিন্তু আপনি জিতবেন, আপনি উইনার সাইডে যাবেন। দেখে নেব বন্ধুরা, কি দুঃখ কি কষ্ট যেটা আপনাকে এতদিন ধরে যন্ত্রণা দিয়ে আসছিল, আপনি ন্যায় চাইছিলেন কিন্তু ন্যায় পাচ্ছিলেন না। দেখে নেব কি সেটা। ওকে, গ্রুপ 1, Knight of Cups, okay, the Fool, all right, High Priestess, the Magician, পরপর মেজর আরকানা আসছে। ওকে, এক্সপ্লেন করব আমি। পেজ অফ ওয়ান্স, নাইট অফ কাপসের এগেনস্টে পেজ অফ ওয়ান্স এসছে। তো কার্ডগুলোকে আমি সরিয়ে নেব। নাইন অফ সোর্ডস, ডেথ, কুইন অফ পেন্টিকলস। ওকে, আপনার প্রতিপক্ষ খুবই শক্তিশালী। পেজ অফ সোর্ডস বটম অফ দ্য ডেক এসে। বন্ধুরা, শক্তিশালী প্রতিপক্ষ, এনারা আপনার পরিবারের লোক হতে পারেন বা হতে পারেন যে আপনার কর্মক্ষেত্রে কোনো শক্তিশালী প্রতিপক্ষ, বা এরকমও হতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে না, এই মানুষগুলো আপনার ইনলজ খুব পাওয়ারফুল এনিমি বলা চলে। শত্রুতা করেছিলেন একসময় আপনাদের সাথে, আপনাকে মিসগাইড করা হয়েছে কোনোভাবে, এবং এরা না এতটাই পাওয়ারফুল যে এরা যে আপনার সাথে অন্যায় করেছে, মিসগাইড করেছে, আপনাকে ভুল পথে চালিত করেছে, আপনাকে ভুল বোঝানো হয়েছে, এবং আপনি কিন্তু সেই মুহূর্তে বুঝতে পারছিলেন যে আপনাকে ভুল বোঝানো হচ্ছে, আপনার কিছু করার ছিল না, আপনাকে অনেকভাবে বঞ্চিত করা হয়েছে, আপনার নিজের প্রাপ্যটার থেকে বঞ্চিত আপনাকে করা হয়েছে। বন্ধুরা, গ্রুপ 1, কোনো স্টেবল জব বা কোনো স্টেবল রিলেশনশিপ আপনার সিদ্ধান্তের জন্য আপনাকে হারাতে হয়েছে, এবং আপনাকে কিন্তু মিসগাইড করা হয়েছে, আপনি মিসগাইডেড হয়েছেন। এবং এই মানুষগুলো কিন্তু খুব পাওয়ারফুল কতগুলো মানুষ, তাদের এগেনস্টে না আপনার কিছু বলার ক্ষমতা ছিল না, কিছুটা ছেলে মানুষই করে ফেলেছিলেন আপনি। সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে, এবং এখানে না আমার ম্যারেজ ইনস্টিটিউশনটা ভীষণভাবে আসছে। আপনাদের ইনলস, কিছু কিছু মানুষ হতে পারেন গ্রুপ 1 যারা দেখছেন, আপনাদের ডিভোর্স হয়ে গেছে। কিং অফ কাপস, 2 অফ সোর্ডস, দি লাভার্স, দি হ্যাংড ম্যান। বন্ধুরা, কোথাও না কোথাও ইমোশনাল সাপোর্টের অভাব আপনি দেখেছেন, ইমোশনাল সাপোর্ট ছিল না। 3 অফ ওয়ান্স, 5 অফ ওয়ান্স, এবং প্রচুর কনফ্লিক্টিং এনার্জি। 7 অফ পেন্টিকলস, কিছু কিছু মানুষের এমন হতে পারে যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে গেছে। এস অফ পেন্টিকলস, আজকে হয়তো আপনার কাছে আর্থিক সামর্থ্য ইত্যাদি আপনি ধীরে ধীরে গড়ে তুলেছেন নিজের, কিন্তু আপনার সাথে করা অন্যায়টা আপনি ভুলতে পারেন না। আপনার ভালোবাসার মানুষ, আপনারা হতে পারে ম্যারেড ছিলেন বা আনম্যারেড রিলেশনশিপের মধ্যে ছিলেন, আপনার ভালোবাসার মানুষটা মাঝখানে টুক করে কোনো কিছু না জানিয়ে, কোনো কিছু আপনাকে হিন্ট না দিয়ে, কিছু এক্সপ্লেন না করে, কোনো জবাবদিহি না করে হঠাৎ করে আপনার সাথে যাবতীয় সম্পর্ক শেষ করে দিয়েছিলেন। বারবার আপনি হয়তো যোগাযোগ করবার চেষ্টা করেছেন, তার তরফ থেকে ভীষণ রকমের কোল্ড একটা ভাইব আপনি পেয়েছেন, বা হয়তো এমনও হতে পারে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সামনে
উনি জাস্ট আপনাদের সম্পর্কটাকে অস্বীকার করেছেন, এবং এইটা সব থেকে বেশি তাদের ক্ষেত্রে হতে পারে যারা অনেক দিন ধরে রিলেশনশিপের মধ্যে ছিলেন বা হয়তো গোপনে বিয়ে করেছিলেন, এবং আপনার প্রতিপক্ষ শক্তিশালী। এই মানুষটি আপনাকে দ্বিধা দ্বন্দ্ব দোলাচালের মধ্যে ছেড়ে দিয়ে চলে যায়, ইমোশনালি আনঅ্যাভেলেবল, এবং শেষ অবধি না আপনাকেই সকলে দোষারোপ করেছে। আপনার যে এত বড় লসটা হয়েছে, আপনার যে ক্ষতিটা হয়েছে, আপনি কতটা কষ্ট পেয়েছেন সেটা আর কেউ ভাবেনি। আপনাকেই আপনার পরিবার, আত্মীয় স্বজন, আপনার বন্ধুবান্ধবরা দোষারোপ করেছে, কেউ আপনাকে বুঝতে চায়নি। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে গ্রুপ ওয়ান আপনাদের কর্মক্ষেত্রে প্রচণ্ড অফিস পলিটিক্স আপনাদেরকে দেখতে হয়েছে। কিছু কিছু মানুষের চাকরি অন্যায়ভাবে তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, ভীষণভাবে ইনজাস্টিস। ওকে, এবং যেটা আমি প্রথমেই বলছিলাম না, আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। যেটাই সিচুয়েশন হয়ে থাকুক না কেন আপনাদের জীবনে, আপনাদেরকে ভীষণভাবে ভুল বোঝানো হয়েছে। ভুল বুঝিয়ে ক্রমাগত ম্যানিপুলেট করে আপনাদেরকে ভুল সিদ্ধান্ত নিতে একসময় বাধ্য করা হয়েছে, এবং কিছু মানুষ রীতিমতো সম্মিলিতভাবে এই জিনিসটা করেছে। এবং আজকে যখন আপনি সমস্ত হারিয়ে ফেলে পিছন ঘুরে দেখছেন, এতদিন অবধি কিন্তু আপনি দেখেছেন যে তারাই কিন্তু বেনিফিটেড হয়েছে, আপনাকে দুঃখ পেতে হয়েছে। আজকে দেখব সময়ের চাকা কিন্তু ঘুরছে, খেলা কিন্তু ঘুরছে, এবং খেলা আপনার তরফের যে খেলা সেটা কিন্তু শুরু হয়েছে। দেখে নেব বন্ধুরা কি আসছে আপনার জন্যে। আমি তো বললাম খেলা ঘুরছে, খেলা আপনার খেলা এবার শুরু হচ্ছে। বন্ধুরা, অনেকে আমাকে এই প্রশ্ন করতে পারেন যে কেন আমি এই রিডিং করছি, কেন করছি। প্রচুর আমার কাছে মেসেজ আসছে, দিদি একটু রিডিং করুন, দিদি একটু রিডিং করুন। আমরা যারা বিভিন্ন অন্যায়ের শিকার হয়েছি, এবং আমি এটা পাস্ট 1 উইক ধরে বেশ কয়েকটা পেয়েছি আমি এরকম, যে আমাদের কি কোনো দিন ভালো দিন আসবে না, আমরা যে এতটা বঞ্চিত হয়েছি, এতটা যে ডিপ্রাইভড হয়েছি, আমাদের কি ভালো দিন আসবে না, তাদের জন্যে বেসিক্যালি এটা করা। এবং কালেকটিভ লেভেলে কিন্তু হিলিং আসছে। ওকে, প্রচুর গ্রহ নক্ষত্রের ট্রানজিশন হচ্ছে এই সময় না, কালেকটিভ লেভেলে হিলিং আসছে। যারা যারা এতদিন অন্যায় করে পার পেয়ে যাচ্ছিলেন, যারা যারা এতদিন অন্যায় আচরণ করে পার পেয়ে যাচ্ছিলেন, এবার কিন্তু তাদের শাস্তি পাওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে, খেলা কিন্তু ঘুরছে, খেলা শুরু হয়ে গেছে। এবার কিন্তু আপনারা খেলবেন, এবং বুঝে শুনে আপনাদের সেই খেলাটা খেলতে হবে। গ্রুপ ওয়ান দেখব 2 অফ সোর্ডস, কিং অফ সোর্ডস, জাজমেন্ট, 4 of wands, 8 of cups, আমি এক্সপ্লেন করব বন্ধুরা। Three of wands, 6 of wands, page of wands, কার্ড কিন্তু কিছু কিছু রিপিটও হচ্ছে বন্ধুরা। ঠিক এরা যে চালটা আপনার এগেনস্টে চলেছিল না, সেটাই কিন্তু রিভার্স হতে চলেছে। চ্যারিয়ট ন্যায় আসছে, এবং আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। আপনি ম্যানিফেস্টিং মিরাকলস চুজও করেছিলেন বন্ধুরা। আপনি ম্যানিফেস্টিং মিরাকলস কিন্তু চুজ করেছিলেন। আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে, এবং খুব দ্রুত গতিতে ন্যায় হবে আপনার সাথে। যারা হয়তো
বিবাহিত ছিলেন, এক সময় আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আপনার ইনলজ, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন, আপনাদের না ম্যারেজে কিন্তু ইউনিয়ন আসে। প্রচুর লোক, প্রচুর ওপিনিয়নেটিভ লোক আপনাদের লাইফে অলরেডি আসে। এরা কিন্তু সরে যাবে, এরা অলরেডি আছে, এরা কিন্তু এদের কিন্তু রিলিজ হচ্ছে, এদের ক্লিয়ার হচ্ছে, ব্যালেন্স আসছে আপনাদের লাইফে। ওকে, খেলা কিন্তু ঘুরে গেছে, জাজমেন্ট আসছে এবং কঠোর থেকে কঠোরতম ন্যায় বিচার এইসব মানুষগুলোর জন্য অপেক্ষা করে রয়েছে, যারা একদা আপনাদের সাথে অন্যায় করেছিল। এরা হতে পারে আপনার অফিসের লোকজন, হতে পারে আপনার পরিবারের কেউ। কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখছি না আপনাদের মানে ভীষণ দুর্নাম হয়ে গিয়েছিল, আপনাদের ইমেজ নষ্ট হয়ে গিয়েছিল, সেখানে কিন্তু এবার পাবলিকালি আপনি রেকগনাইজড হবেন। লোকজন কিন্তু আপনাদের আসল সত্যিটা জানতে পারবেন। যাবতীয় দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে কিন্তু সামনের দিকে এগোতে পারছেন বন্ধুরা। এবং কিছু কিছু মানুষের আপনাদের না আপনাদের জীবনের প্রতি একটা বৈরাগ্য চলে এসছে। হ্যাঁ, আপনারা না জাস্ট বদার্ডও নন। এই মানুষগুলো ভালো হোক কি খারাপ হোক, এরা শাস্তি পাক কি না পাক, ডিভাইন আপনার জন্যে ন্যায় করুন, ইউনিভার্স আপনার জন্যে ন্যায় করুক কি না করুক, এইটা নিয়ে না আপনি একদম আপনার মধ্যে একটা, আপনি সেলফ লাভ জার্নিতে চলে গেছেন, আপনি স্পিরিচুয়াল জার্নিতে চলে গেছেন, আপনি নিজের লাইফে না ব্যালেন্স ম্যানিফেস্ট করে ফেলেছেন। তো আপনি, ইউ পিপল আর নট বদার্ড এট অল স্টিল। তাও আই নিড টু ইনফর্ম ইউ, এবার কিন্তু খেলা সম্পূর্ণ আপনার। এতদিন খেলার যে আসল দানগুলো হয়তো ওনারা দিচ্ছিলেন এবং আপনি হয়তো হেরে যাচ্ছিলেন বারবার, এবার কিন্তু আপনার ক্ষেত্রে আপনি এবার খেলবেন, ঠিক আছে? ন্যায় হবে এবার কিন্তু আপনার সাথে। এবং প্রচুর লোক না এখানে মানে ডিস্টারবেন্স একটা ক্রিয়েট করার চেষ্টা করবেন, এদেরকে কিন্তু আপনি খুব সহজেই না কাটাতে পারবেন। যেখানে আমি বলছি ম্যারেজের ক্ষেত্রে ইউনিয়ন হবে, সেক্ষেত্রে আমি বলছি যে প্রচুর লোকেরা না এসে পড়বে, এরা শেষ অবধি চেষ্টা করবে, বাট আপনি পিস ক্রিয়েট করতে পারছেন, আপনি ব্যালেন্স ক্রিয়েট করতে পারছেন। এবং চ্যারিয়েট, ন্যায় আসছে, ইকুয়ালিটি আসছে। এতদিন ধরে হয়তো আপনি একা সাফার করছিলেন, এবার কিন্তু এরা সাফার করবে। আমি যেটা বলছি প্রথম থেকে, খেলাটা কিন্তু ঘুরে গেছে, এবার কিন্তু এদের পালা, এরা সাফার করবে। দেখে নেব বন্ধুরা, আর যদি কিছু থেকে থাকে আপনাদের জন্যে। 5 অফ পেন্টিকলস, প্রচুর মানুষের ক্ষেত্রে হতে পারে যে এরা নিজেদের চাকরি বাকরি হারাবেন, অর্থ সম্পত্তি ক্ষতিগ্রস্ত হবে। কুইন অফ কাপস, নাইট অফ ওয়ান্ডস, এবং কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনাদের সাথে যারা অন্যায় করেছিলেন, একসময় তো আপনাদেরকে ডিপ্রেশনে রেখে দিয়ে ইমোশনালি ভালনারেবল করে এরা চলে গিয়েছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু তারা থাকবেন কনফিউজড, তারা ডিপ্রাইভড ফিল করবেন, তারা বুঝতে পারবেন কি তারা হারিয়েছেন। এবং ম্যারেজের ক্ষেত্রে না যাদের এরম হয়েছিল যে আপনাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল, এবং দেখুন গ্রিফ অ্যান্ড লসের এনার্জি আসছে। যারা যারা আপনার সাথে একসময় গেম খেলেছিল না, আপনাকে বঞ্চিত করা হয়েছিল আপনার প্রাপ্য থেকে, আপনার অধিকারের থেকে, তারা কিন্তু পিছু হটছে এবং আপনি সারভাইভ করছেন। ম্যারেজের ক্ষেত্রে পসিবল ইউনিয়ন এখানে ম্যানিফেস্টেড হচ্ছে, এবং এগুলো না অতি দ্রুত হবে। এবং যারা এই অন্যায়গুলো আপনার সাথে করে এতদিন খুব সুন্দরভাবে পার পেয়ে গিয়েছিল না, খুব সুন্দরভাবে বেঁচে গিয়েছিল, তারা দেখুন নিজের একটা অদ্ভুত ডিনায়ালের মধ্যে চলে যাচ্ছেন।
এনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নষ্ট হচ্ছে, এনারা এবার মিসগাইডেড হতে থাকবেন এবং আপনি কিন্তু আলটিমেটলি ভিক্টোরিয়াস সিচুয়েশনে যাচ্ছেন। কিছু কিছু মানুষ তো গ্রুপ ওয়ান আমি জাস্ট স্পষ্টতই দেখতে পাচ্ছি আপনাদের আর কিছু যায় আসে না, বাট আমার এই রিডিংটা স্পেসিফিক্যালি তাদের জন্য যারা প্রচুর কষ্ট পান, এখনও পর্যন্ত পান, এবং অনেকেই আমাকে বলেন যে দিদি আমি কিছুতেই ক্ষমা করতে পারছি না। দেখুন, ক্ষমা যদি করতে না পারেন তাহলে প্লিজ চেষ্টা করবেন না জোর করে ক্ষমা করার, ওইটাকে অ্যাজ ইট ইজ রেখে দিন। যারা শত্রুতা করেছে, যারা ক্ষতি করেছে, তাদের কথা রোজ চিন্তা করে নিজেকে দিনের পর দিন ক্ষতবিক্ষত করবেন না প্লিজ। ক্ষমা করতে নাই পারতে পারেন, এটা খুব কঠিন কাজ, সকলের ক্ষেত্রে এটা পসিবল নাও হতে পারে যে ক্ষমা করে দেওয়া, বাট একটা কাজ করতে পারেন, রোজ ওই মানুষগুলোর সম্পর্কে যে চিন্তা করেন, আপনি মনে মনে যে কষ্ট পান, এই হলে এই হতে পারতো, এই না হলে এই না হতে পারতো, কেন আমায় ভুল বোঝা হলো, এই প্র্যাকটিসটা বন্ধ করুন অন্তত, এটা আমার রিকোয়েস্ট। ওকে, দিনের পর দিন অভ্যাস করলে পরে দেখবেন প্রথম প্রথম কষ্ট হয়, পরবর্তীকালে দেখবেন এটা একটা অভ্যাস হয়ে গেছে, আপনার আর মনে পড়ছে না, আপনি আর চাইলেও মনে করতে পারছেন না। ইউনিভার্স কিন্তু তাদের জাস্টিসটা ঠিক করবে, এই ভরসাটুকু আপনাকে রাখতে হবে। দেখবো আপনাদের জন্য গাইডেন্স কি রয়েছে গ্রুপ ওয়ান। ব্যালেন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি। বন্ধুরা, বাস্তব চেতনা, বাস্তব বোধ এবং ঈশ্বরের উপর বিশ্বাস দুটোকে ব্যালেন্স করে চলুন। ফুল মুন ইন পাইসিস। মেডিটেট অ্যান্ড কন্টেমপ্লেট। মেডিটেশন, যেটা আমি বলছিলাম, বন্ধুরা অনেকেই বলেন যে দিদি ক্ষমা করতে পারছি না, ক্ষমা করতে সমস্যা হচ্ছে। ইভেন যাদেরকে আমি মেডিটেশন করতে দিই উইথ ক্রিস্টাল, আমার যেটা রেমেডি থাকে মেডিটেশন করতে দিই আমি বিভিন্ন রকমের উইথ ক্রিস্টাল, অনেক সময় যাদের প্রয়োজন পড়ে বিশেষ করে, তো তারা অনেকেই বলেন যে আমি মেডিটেট করতে পারছি না, আমি কনসেন্ট্রেট করতে পারছি না। এটা একদিনে হবে না, আপনাদেরকে রোজ বসতে হবে, চেষ্টা করতে হবে, খুব সামান্য সময়ের জন্য চেষ্টা করুন। মেডিটেশনের গাইডেন্স কিন্তু দেখুন থ্রু কার্ডেও আসছে। A time to give rather than take. New moon in Virgo. Emotions are running high. আমি জানি বন্ধুরা এই সময়টা অনেক ট্রানজিশনস হচ্ছে, এবং ইমোশনাল ভালনারেবল একটা জায়গায় আপনারা রয়েছেন। প্রত্যেকটা রাশির মানুষকেই এই সময় না অনেক মানসিক চাপ, অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই সময়টা কিন্তু ব্যালেন্সটা মেনটেন করা ভীষণ জরুরি, এবং খেলা কিন্তু ঘুরছে এবার কিন্তু আপনার হাতে সম্পূর্ণটাই, ঠিক আছে? আপনাকে কিন্তু খুব মেপে বুঝে এগোতে হবে। অন্য কার জীবনে কি হচ্ছে সেটা আমি দেখার কথা বলছি না, আপনি নিজের জীবনে সাবধানে এগোন, মেপে বুঝে এগোন, বাকি জাস্টিসটা কিন্তু ইউনিভার্স নিজেরাই করবে। কষ্ট পাবেন না। ওকে গ্রুপ ওয়ান, যার যার শাস্তি পাওয়ার সে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি এই প্রসিডিওরটা। হ্যাঁ, যারা এতদিন অন্যায় করে করে খুব হাসছিল না, অন্যায় করে করে খুব সুখী ছিল, তারা কিন্তু এই সময় থেকে আবার সাফার করা শুরু করবে, কারণ খেলাটা ঘোরে, সবার সবসময় সুখের দিন থাকে না। আর অন্যায় করে বিশ্বাস করুন বন্ধুরা কেউ পার পায় না, তাকে ভুগতে হবেই, আজ নয় কাল। অনেক সময় আমরা জানতেও পারি না, বাট জাস্টিসটা কিন্তু হয়। ওকে, সো গ্রুপ ওয়ান, এই ছিল আপনাদের জন্য রিডিং। এটা কিন্তু রিকোয়েস্টেড, এবং অনেকে যারা হয়তো কমেন্ট করতে পারেন না, পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, এবং আমি প্রত্যেককে এটাই বলতে চাই যে প্লিজ একটু ধৈর্য রাখুন। খেলাটা কিন্তু অলরেডি ঘুরে গেছে, এবার কিন্তু আপনাদেরকে ধৈর্যটা একটুখানি রাখতে হবে। ওকে, সো গ্রুপ ওয়ান, এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম যে খেলাটা কিন্তু ঘুরছে, ঘুরে গেছে, খেলাটা এবার শুরু হয়ে গেছে। খেলা বলতে আমি বলতে চাইছি
ন্যায় বিচার, যেই ন্যায় বিচারটা হয়তো আপনারা অনেক দিন ধরে চাইছিলেন যে ইউনিভার্স জাস্টিস করুন, কারণ পার্থিব জগতে আপনি কোনো ন্যায় বিচার পাননি। আপনি চাইছিলেন হয়তো যে ভগবান ঈশ্বর এবার ন্যায় বিচার করুন। সেই ন্যায় বিচারের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, জাস্ট আপনি রেজাল্টটা দেখুন। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে এবং মনে একটুও শান্তি পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। এনার্জিটাকে একটুখানি ক্লেন্স করে নেব। গ্রুপ 2, এই পিজিয়ন বা পায়রা মুখে তৃণদলের টুকরো নিয়ে যাচ্ছে উড়ে। পিছনে হয়তো একটা মুন বা একটা হোয়াইট লাইট, যেটা ডিভাইন, যেটা হায়ার সেলফকে ডিনোট করে, পিসকে ডিনোট করে। দেখব যারা এই গ্রুপটি বেছেছেন তাদের জন্য প্রথমে বার্তা কী রয়েছে। ওকে, ইউ মে নট অলওয়েজ আন্ডারস্ট্যান্ড ওয়াই সার্টেন থিংস হ্যাপেন। আপনি হয়তো সবসময় বুঝতে পারেন না যে কোনো ঘটনা, সেটা ভালো ঘটনা হোক, খারাপ ঘটনা হোক, কেন ঘটলো আপনাদের সাথে, সেটা হয়তো আপনি সবসময় বুঝতে পারেন না। হাউএভার দেয়ার ইজ অলওয়েজ আ হায়ার পারপাস। সবসময় প্রত্যেকটা ঘটনা যেটাই ঘটছে আমাদের সাথে না, তার পিছনে কোনো না কোনো হায়ার পারপাস থাকে, অর্থাৎ কোনো উচ্চতর অভিসন্ধি, কোনো উচ্চতর উদ্দেশ্য থাকে টু দ্য ইভেন্টস ইন ইয়োর লাইফ। অর্থাৎ আপনার জীবনের প্রত্যেকটা ঘটনাবলীরই কোনো না কোনো উচ্চতর উদ্দেশ্য থাকে। থ্রু টার্ময়েল আ ব্লেসিংস উইল সুন বি রিভিলড। হ্যাঁ, হয়তো আপনি অনেক কষ্ট পেয়েছেন এতদিন ধরে, কিন্তু খুব তাড়াতাড়ি না আপনি কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পেতে চলেছেন। খুব সুন্দর মেসেজ, খুব সুন্দর মেসেজ। গ্রুপ 2 খেলা কিন্তু শুরু হয়ে গেছে। খেলা অর্থাৎ বলতে চাইছি এখানে ন্যায় বিচারের খেলা। আপনার সাথে হয়তো অনেক দিন ধরে অন্যায় হচ্ছে গ্রুপ 2, আপনি হয়তো মুখ বুজে সহ্য করছেন, হয়তো প্রার্থনা করছেন, কিছুতেই এর থেকে বেরোতে পারছেন না। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। দেখব, প্রথমে দেখে নেব যে কি হয়েছে অ্যাকচুয়ালি আপনার সাথে। ঠিক আছে, যেভাবে যেভাবে আমি গাইডেন্স পাবো সেভাবে আমি বলবো। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অনেক ঘটনা সামনে চলে আসতে পারে, অনেক ধরনের ঘটনা, যেহেতু এটি জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিস থাকে, অনেকে দেখেন। সমস্ত কিছু যে আপনাদের সাথে রেজোনেট করবে সেটাও নয়, যেটা যেটা রেজোনেট করছে অ্যাকসেপ্ট করবেন, বাকি মেসেজেস কিন্তু আপনাদের জন্য নয়। যারা দেখছেন, অনেকে দেখেন তাদের জন্যে, এবং যেহেতু কালেকটিভ লেভেলে মেসেজ থাকে এবং যেহেতু জেনারেল রিডিং অনেক ধরনের মেসেজ কিন্তু চলে আসে, সুতরাং যেটা যেটা আপনার সাথে রেজোনেট করছে না প্লিজ ওগুলোকে অ্যাভয়েড করবেন। ওকে, গ্রুপ 2 দেখব প্রথমে কি অন্যায় হয়েছিল আপনাদের সাথে। Nine of Wands, okay. Queen of Swords, alright. Five of Swords, প্রচণ্ড হেভি এনার্জি কিন্তু। এমপ্রেস, মাদার wounds ডিনোট করছে মায়ের সাথে কি আপনার সম্পর্ক কোথাও খুব খারাপ ছিল ছোটোবেলা থেকে। গ্রুপ 2 মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি, এক্ষেত্রে যারা ম্যারিড তাদের ক্ষেত্রে মাদার ইন ল হতে পারেন। 9 of Wands এর এগেনস্টে 9 of Swords, ডেথ। 5 of Pentacles, 5 of Swords এর এগেনস্টে 5 of Pentacles, Queen of Cups, The Lovers, bottom of the deck। কিছু কিছু ক্ষেত্রে
হতে পারে যে আপনার ভালোবাসার মানুষটির থেকে হয়তো আপনি একটা মাদারলি সাপোর্ট, একটা কেয়ারিং নার্চারিং অ্যাটিটিউড সবসময় খুঁজেছেন বাট পাননি। নারী পুরুষ যেই দেখে থাকছেন না কেন, সকলের উদ্দেশ্যে এটি হবে যে আপনি আপনার ভালোবাসার মানুষটির কাছ থেকে হয়তো একটা সাপোর্টিভ কেয়ারিং নেচার চেয়েছেন, কিন্তু উনি কিন্তু কখনোই সেটা আপনাকে একটা মাদারলি কেয়ার এক্সপেক্ট করেছেন সেটা উনি দেননি। কিন্তু এটা দোষ নয়, সবচেয়ে যেখানে আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন ভীষণভাবে হাইলাইটেড এখানে মাদার উন্ডস, মা। হতে পারে যে খুব ছোটোবেলা থেকে আপনার মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি, পিসি, মাসি, কাকিমা, জেঠিমা ভীষণ জাজমেন্টাল ছিলেন আপনার সম্পর্কে। এই মানুষটিকে আপনি ভালোবাসতেন এক সময়, তার ওপিনিয়ন আপনার কাছে ম্যাটার করতো, কিন্তু ইনি ভীষণ জাজমেন্টাল এবং আপনাকে না প্রত্যেক মুহূর্তে প্রত্যেকবার জাজ করা হয়েছে এবং কিছুভাবে কোনোভাবে এনাদের তরফ থেকে। এবং কিছু কিছু ক্ষেত্রে না এখানে স্টেপ মাদার, সৎ মায়ের এনার্জিও রয়েছে। স্টেপ মাদার, তার থেকে হয়তো মাতৃসম ভালোবাসা আপনি এক্সপেক্ট করেছিলেন, পাননি। বিমাতা, এবং হতে পারে যে আপনার বৈমাত্রেয় ভাই বোন রয়েছে, মানে স্টেপ সিস্টার, স্টেপ ব্রাদার, সৎ ভাই বোন, তাদের থেকে কিন্তু আপনি কখনোই সেই ভালোবাসা, সেই অ্যাকসেপ্টেন্সটা পাননি যেটা হয়তো আপনি ছোটোবেলা থেকে সারা জীবন খুঁজেছেন। কিছু কিছু মানুষের গ্রুপ 2 লিটারেলি হতে পারে খুব ছোটোবেলায় আপনার মা হয়তো পৃথিবী ছেড়ে চলে গেছেন, লিটারেলি হতে পারে এটা। এবং কিছু কিছু জায়গায় না এখানে কোনো ইগো ডেথের গল্প আছে। হতে পারে যে মায়ের অভাবে বা মায়ের তরফ থেকে যতটা প্রেম, ভালোবাসা, কেয়ার আপনার পাওয়া উচিত ছিল তার অভাবে না আপনি একটা কেমন যেন হয়ে গিয়েছিলেন। আপনার মধ্যে ভীষণ রুক্ষতা, কঠোরতা, জাজমেন্টাল এনার্জি চলে এসেছিল। এক্ষেত্রে কিন্তু গ্রুপ 2 কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনি নিজেই নিজের শত্রু হয়ে উঠেছিলেন, সকলের কাছে অপ্রিয় হয়ে উঠেছিলেন ভীষণভাবে। আপনি হয়তো যেটা বোঝাতে চাইতেন সকলে সেটা বুঝতে পারতো না, হয়তো আপনাকে সবসময় মিসজাজ করা হয়েছে, ভুলভাল জাজমেন্ট করা হয়েছে আপনার সম্পর্কে। হয়তো আপনি যেটা বলতে চাননি, যেটা বোঝাতে চাননি, বাট রুক্ষভাবে হয়তো কথা বলতেন বলে লোকে আপনাকে ভুল ভেবে নিয়েছে। সুগার কোটিং করে অনেক সময় অনেকে কথা বলেন, খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছেন, খুব রূঢ় কথাও খুব মিষ্টি করে বলছেন, তাদের দেখবেন অনেকে দোষারোপ করে না, লোকে কিন্তু তাদের দোষটা দেখতে পায় না। যারা সুগার কোটিং করে কথা বলতে পারে, যারা খুব স্পষ্ট পরিষ্কারভাবে কথা বলে, হয়তো তারা সঠিক কথাই বলছে, কিন্তু তাদেরকে কিন্তু অনেক সময় বদমেজাজি, খারাপ এই ধরনের জিনিসগুলো ধরে নেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে গ্রুপ 2 এর হতে পারে আপনি আপনার নিজের যে সত্তা, নিজের যে ইমেজ, তার শত্রু হয়ে দাঁড়িয়েছিলেন। এবং এখানে যেটা আমি পাচ্ছি কালেকটিভ লেভেলে ভীষণ মাদার উন্ডস। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে আপনার শাশুড়ি মা, আপনারা যদি ম্যারিড হয়ে থাকেন, আপনার শ্বশুর বাড়িতে আপনার শাশুড়ি মার তরফ থেকে প্রচণ্ড জাজমেন্টাল এনার্জি আপনারা রিসিভ করেছেন। আপনাদের সম্পর্ক ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে। আমি আর কয়েকটা কার্ড নেব গ্রুপ 2। ওখানে মাদার বোনসের এনার্জি বা ভাইবস প্রচণ্ড। কিছু কিছু ক্ষেত্রে না হয় অনেক মায়ের শাসন করবার ধরন, তারা হয়তো মনে করেন যে তারা সঠিক শাসনই করছেন, বাট শাসন করবার ধরনে গলদ থাকে, যেটা হয়তো একটা লাইফ টাইম ডিস্ট্যান্স ক্রিয়েট করে ফেলে সন্তানদের সাথে মায়েদের। তো হতে পারে আপনাদের এই জায়গাটা এস অফ কাপস, ওকে,
পেজ অফ পেন্টিকলস, নাইট অফ ওয়ান্ডস। বড় আত্মবিশ্বাসের অভাব ঘটে গিয়েছে আপনাদের মধ্যে গ্রুপ 1 নয়, হতে পারে আপনারা গ্রুপ 1-এর যারা দেখেছিলেন তারা গ্রুপ 2ও দেখছেন। এবং একাকিত্ব, জীবনে প্রচণ্ড একাকিত্ব। হ্যাঁ, রোমান্টিক পার্টনার চুজ করার ক্ষেত্রেও হয়তো আপনি বারবার কনফিউজ হয়েছেন, ভুলভাল মানুষকে ভালোবেসেছেন, তারা হয়তো আপনাকে বুঝতে চায়নি, তারা বেগতিক দেখে সব যে যার মতো কেটে পড়েছে। সান কার্ড এসে বন্ধুরা, আপনারা না মানে আপনাদের ভুল বোঝা হয়েছে। গ্রুপ 1-এর ক্ষেত্রে এসেছিল আপনাদেরকে, মানে গ্রুপ 1-এর ক্ষেত্রে এসেছিল ওনাদেরকে ভুল বোঝানো হয়েছে। দে আর মিসগাইডেড, দে আর মিসলিডেড। আপনাদের ক্ষেত্রে আসছে কি বলুন তো, আপনাদেরকে ভুল বোঝা হয়েছে। বোঝাতে পারছি? মানে আপনি যেমন নন তেমনভাবে আপনাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। আপনি যেটা আদৌ কোনো খারাপ উদ্দেশ্যে, কোনো ক্ষতির উদ্দেশ্যে বলেননি বা করেননি, সেটাই আপনার সম্পর্কে ভেবে নেওয়া হয়েছে, যেটা কিন্তু আপনার মানসিক ক্ষতি করে দিয়েছে। এবং এখানে না মানে কি বলবো বলুন তো, এখানে যারা মাতৃস্থানীয় ব্যক্তি, তাদের তো আমরা ঠিক অ্যাকচুয়ালি শাস্তি কামনা করি না। দেখে নেব যে আপনাদের জন্য ন্যায় বিচার আসছে কি না, বাট একটা ডিভাইন জাস্টিস তো হয়। দেখব যে সেই ডিভাইন জাস্টিসটা আপনি পাবেন কি না। ওকে, যদিও আমি আজকে ক্যাপশনেই দিয়েছি, খেলা ঘুরে গেছে, বহুজন প্রচণ্ড কষ্ট পেয়ে, প্রচণ্ড একটা মানসিক অস্থিরতা থেকে অনেক সময় আমাকে মেসেজ করেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমার সেই মুহূর্তে উত্তর দেওয়া হয়ে ওঠে না, বাট আমি চেষ্টা করি সব সময় তাদেরকে হেল্প করতে, তাদের গাইড করতে। এবং যারা অনেকেই আছেন পার্সোনাল রিডিং নিতে পারেন না, তারা অনেক সময় আমাকে রিকোয়েস্ট করেন যে দিদি তুমি চ্যানেলেই দাও, বাট এই টপিকগুলো নিয়ে তুমি একটু দাও। দেখে নেব বন্ধুরা যে এই যে আমি বলছি খেলা ঘুরে গেছে, এবার ন্যায় বিচার হবে আপনাদের সাথে। খেলাটা কি আপনি খেলতে পারবেন, নাকি আপনার হৃদয় যেভাবে ভারাক্রান্ত, যেভাবে অস্থির হয়ে রয়েছে, এটা কন্টিনিউ হবে? গ্রুপ 2 খুব ইন্টেন্স হচ্ছে আজকে রিডিংটা। কোনো রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হোক আমি চাই না। এখানে কিন্তু আপনাদের ন্যায় বিচার, এগেইন 9 অফ ওয়ান্ডস, 6 অফ ওয়ান্ডস, ভীষণভাবে গ্রাউন্ড করতে শিখছেন আপনি নিজেকে। পেজ অফ কাপস, ওকে, 9 অফ পেন্টিকলস, 7 অফ ওয়ান্ডস। ওয়াও বন্ধুরা, আপনারা না কর্ড কাটিং করতে শিখে গেছেন। ইমোশনাল সাপোর্টের জায়গাটা, 8 অফ সোর্ডস, দি মুন, দি ম্যাজিশিয়ান, ইয়েস, 2 অফ পেন্টিকলস অ্যান্ড 4 অফ ওয়ান্ডস, 7 অফ পেন্টিকলস। কিছু কিছু মানুষের ক্ষেত্রে না আপনাদের বিয়ে ঠিক হবে। ওকে, খুব মন দিয়ে শুনবেন আমি যেটা বলতে যাচ্ছি। একটা সময় এমন ছিল যে আপনি না ইমোশনালি ভীষণ উইক ছিলেন। আপনি সবসময় এমন একটা মানুষকে খুঁজতেন যার উপর আপনি ইমোশনালি ডিপেন্ড করতে পারেন, যিনি আপনাকে ইমোশনালি সাপোর্ট করতে পারেন। গ্রুপ 2 এর ক্ষেত্রে যেটা আমি বেশি দেখেছি, মাদার উন্ডস, মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির থেকে আপনি চিরকাল ভ্যালিডেশন চেয়ে গেছেন, বাট পাননি।
কোথাও আপনার একটা ইমোশনাল ডিপেন্ডেন্স ছিল, ভ্যালিডেশন চাইতেন, ভালোবাসা চাইতেন, কেয়ার চাইতেন, সাপোর্ট চাইতেন, বাট পাননি। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনি নিজের এনার্জি, নিজের কোপ আপ করার যে পাওয়ার, সেটাকে গ্রাউন্ড করতে শিখে গেছেন। আজকের দিনে দাঁড়িয়ে যতই কষ্ট হোক না কেন, যতই আঘাত আসুক না কেন, যতই নিজেকে আপনার দুর্বল ফিল হোক না কেন, আপনার মনে হয় না যে কেউ আমাকে সাপোর্ট করবে, বা সেই জায়গাটা আপনার ক্রিয়েট হলেও সেটার সাথে আপনি কোপ আপ করতে শিখে গেছেন। এবং কর্ড কাটিং, যেটা খুব ইম্পর্টেন্ট, সুতো কেটে নেওয়া। আমাদের সম্পর্কগুলোকে যদি আমরা আমাদের সাথে জুড়ে থাকা এক একটি সুতোর মতো, সুতোর বন্ধনের মতো কল্পনা করি, যে আমাদের জীবনে থাকা প্রত্যেকটা সম্পর্ক যেগুলোই আমাদের সাথে জুড়ে আছে এক একটি সুতো, বিভিন্ন রঙের সুতোর বন্ধন। যেই রিলেশনশিপটা আপনার কাছে টক্সিক হয়ে গেছে, সেটাকে কাট করে দিতে শিখে গেছেন আপনি। হ্যাঁ, এবং এইটাই হলো আপনার জন্য জাস্টিস। ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স খুব ইম্পর্ট্যান্ট আপনাদের জীবনে, এবং কিছু কিছু মানুষ আপনারা অলরেডি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠেছেন। আজকের দিনে দাঁড়িয়ে আপনি আর কারোর তোয়াক্কা করেন না। কে আপনার সাথে রইল, কে আপনাকে সাপোর্ট দিল, আপনাকে কে ভ্যালিডেশন দেখালো, ইউ আর নট বদার্ড। এবং নিজের মধ্যে না একটা অদ্ভুত পিস ক্রিয়েট করেছেন আপনি। মাঝে মাঝে মন খারাপ লাগে, মাঝে মাঝে খুব কনফিউজড লাগে, বাট খুব দ্রুত সেটার থেকে কোপ আপ করে ফেলে। কিছু কিছু মানুষ গ্রুপ টু আপনাদের না খুব একটা স্টেবল ম্যারেজ আসছে, একটা খুব স্টেবল ম্যারেজ লাইফ পার্টনারের মধ্যে না আপনি শান্তি, সুস্থিতি, ভালোবাসা ইত্যাদি খুঁজে পাবেন। গ্রুপ টু, আপনার লাইফ পার্টনার আপনাকে সেই পিসটা, সেই নির্ভরতাটা, সেই ডিপেন্ডেন্সটা, সেই ভ্যালিডেশনটা, সেই ইমোশনাল সাপোর্টটা কিন্তু দিতে পারবেন। দ্য ডেভিল, ওকে, দ্য এমপ্রেস again, কিং অফ সোর্ডস, পেজ অফ সোর্ডস, থ্রি অফ পেন্টিকলস, the Hierophant, King of Wands, okay, two King, কিছু কিছু ক্ষেত্রে রাইভালরি, এবং Queen of Cups, the Star, Manifestation। বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে না হতে পারে যে যারা আপনারা রোম্যান্টিক রিলেশনশিপে না ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, এই মানুষগুলো না আপনার কাছে আবার ফিরে আসতে পারে ভীষণ রকমের ম্যানিপুলেটিভ এনার্জি নিয়ে। এবং এদের উদ্দেশ্য না খুব একটা যে মানে আপনাকে আবার একটা মানে কি বলবো স্টেবল রিলেশনশিপ দেওয়া, আপনাকে কমিটমেন্ট দেওয়া, সেটা নাও হতে পারে। সেই জায়গাটায় কিন্তু আপনাকে ভীষণভাবে কনসিয়াস থাকতে বলা হচ্ছে। হ্যাঁ, এই মানুষগুলো ফিরে আসতে পারে, কান্নাকাটি করতে পারে, আপনার কাছে বারবার ক্ষমা চাইতে পারে। কিছু কিছু মানুষ গ্রুপ টুতে আমি দেখছি আপনি আপনার এক্স হাজব্যান্ড, ওয়াইফ বা এক্স বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ডকে সমানে ম্যানিফেস্ট করে চলেছেন এখনও অবধি। কেন? ওয়াই? এক্সের এনার্জি থেকে একটু বেরোন। এই সমস্ত ম্যানিফেস্টেশন কিছুই করে না। আপনার এক্স যিনি একেবারেই চেঞ্জ হননি, তিনি হয়তো ফিরে আসবেন, ফিরে এসে আপনাকে আবার ওই একই লুপের মধ্যে ফেলে দেবেন। এগেন অ্যান্ড এগেন দ্যাট সেম লুপ। বেরিয়ে এসছেন কষ্ট করে, আবার কেন যেতে চাইছেন তার মধ্যে? মাথা উঁচু করে বাঁচুন। এবং যতক্ষণ না আপনারা না এক্সের এনার্জি, এটা আমি মানে যখন আমি পার্সোনাল সেশনগুলো নিয়ে আমি আমার ইচ অ্যান্ড এভরি ক্লায়েন্টদের সকলকেই বলি,
যতক্ষণ না আপনার পাস্টের এনার্জিসগুলো ক্ল্যারিটি পাচ্ছে, এক্সের এনার্জি থেকে যতক্ষণ না বেরিয়ে আসছেন, 90% বেরিয়ে আসুন, আমি জানি 100% বেরোনো সম্ভব হয় না, বাট মেক ইট 90% অ্যাটলিস্ট। যতক্ষণ না বেরিয়ে আসতে পারছেন না, নিউ রিলেশনশিপও ম্যানিফেস্টেড হয় না। যেটা আপনার ভাগ্যে রয়েছে, একটা সুসম্পর্ক, একটা ভালো সম্পর্ক, একটা স্টেবল রিলেশনশিপ, ইভেন আ স্টেবল জব অলসো ম্যানিফেস্টেড হতে চায় না বন্ধুরা। কারণ আপনি তো চাইছেন না সম্পূর্ণ মন দিয়ে সেটাকে, আপনার মন তো কোথাও অন্য জায়গায় পড়ে রয়েছে। এবং এখানে না কিছু কিছু ক্ষেত্রে মানে এক্স ফিরে আসতে পারে, আমি দেখতে পাচ্ছি। এই জায়গাটা কিন্তু আপনাকে বলা হচ্ছে মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্ত নিন। নির্মম হতে আপনাকে বলা হচ্ছে না, কারোর সাথে দুর্ব্যবহার করবেন, খারাপ ব্যবহার করবেন তাও বলা হচ্ছে না আপনাকে। আপনাকে গাইড করা হচ্ছে যে আপনি সঠিক সিদ্ধান্ত নিন মাথা উঁচু করে। ওকে, গাইডেন্স দেখে নেব গ্রুপ 2। মানে অনেক এনার্জিজ, এবং যেহেতু কালেকটিভ লেভেলে আমি প্রথমেই বলেছি বিভিন্ন ধরনের এনার্জিজ চলে আসে। গাইডেন্স দেখে নেব আপনাদের জন্য গ্রুপ 2 কি রয়েছে। ডোন্ট লেট প্রাইড গেট ইন ইয়োর ওয়ে, ফুল মুন ইন লিও। অহংকারী হয়ে পড়বে না বন্ধুরা, যেটা আমি বললাম, নির্মম হওয়া, অহংকারী হওয়া, বা হয়তো আজকে তাদের দুরবস্থা, আপনি খুব সুখে রয়েছেন, তারা হয়তো এসে আপনাকে ক্ষমা চাইছে আপনার কাছে, হয়তো আপনার জীবনে আবার ফিরতে চাইছে। অহংকারী হয়ে চারটে বাজে কথা বলে দেওয়া, দুর্ব্যবহার করা, নো, অ্যাভয়েড করুন, তাদের এনার্জি অ্যাভয়েড করুন, কাট করুন। ওকে, অহংকারী হয়ে পড়বেন না, ঠিক আছে। এবং সেকেন্ড কার্ডটা দেবো, অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ড, থার্ড কোয়ার্টার মুন। কিছু কিছু ক্ষেত্রে বন্ধুরা, যেটা আমি বললাম, যদি মাদার বোনস হয়ে থাকে, আপনার মা যদি আপনার সাথে আজকের দিনে দাঁড়িয়ে, ওনারও বয়স হয়ে গেছে হয়তো, উনি হয়তো আপনার কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইছেন, বা উনি হয়তো দুর্ব্যবহার করেছেন যেটা লজ্জিত, আপনার নিজের মা হতে পারেন, মাতৃস্থানীয় কোনো ব্যক্তি হতে পারেন, স্টেপ মাদারের যে এনার্জিটা এসেছিলো সেখান থেকে হতে পারে। অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করবেন বন্ধুরা। আপনি নিজের চরিত্র, নিজের ব্যবহারকে নষ্ট হতে দেবেন না, বাট হ্যাঁ, দূরত্ব বজায় রাখবেন। দূরত্ব বজায় রেখে ভালো ব্যবহার করাটাও কিন্তু আ সর্ট অফ অ্যাডজাস্টমেন্ট। এখানে কিন্তু বলছে অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ড। অধৈর্য হয়ে যাওয়া, অহংকারী হয়ে যাওয়া, এইসব কিন্তু নেগেটিভ এনার্জি, এগুলো কিন্তু ব্যাড কর্মা ক্রিয়েট করে, এগুলো ব্যাড কর্মা ক্রিয়েট করে। ওকে, নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস। আমি বললাম কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রেম ভালোবাসা, বৈবাহিক সম্পর্ক আসছে, এবং বটম অফ দ্য ডেক এসছে আপনাদের, দেখুন, দ্য এন্ড অফ আ টাফ সাইকেল অ্যাপ্রোচেস, ফুল মুন ইন ক্যাপ্রিকন। তবে একটা কঠিন সময় পার করছেন বন্ধুরা। এবং যেটা আমি প্রথমেই বলেছি, যেটা ক্যাপশন হতে চলেছে আমার ভিডিওতে, খেলা কিন্তু ঘুরে গেছে, এবার আপনি খেলবেন, বুঝে শুনে খেলুন। আপনার হাতে ন্যায়দণ্ড, আপনার দিকে এখন সময়ের চাকা ঘুরেছে, আপনি এখন একটা বেনিফিটের জায়গায় রয়েছেন। তার মানে এই নয় যে আপনি রূঢ় হয়ে পড়বেন, আপনিও একই ধরনের অন্যায় করবেন তা নয় কিন্তু। গাইডেন্স কিন্তু খুব মন দিয়ে শুনবেন। আপনি নিজের জন্য কোনো ব্যাড কার্মা ক্রিয়েট করবেন না, কারণ এখানে কিন্তু গ্রুপ 2 এর বেশিরভাগ ক্ষেত্রে এসে পরিবারের মধ্যেই কেউ আপনাদের সাথে অন্যায় আচরণ করেছেন, বিশেষ করে মাদারলি এনার্জিস। এবং আজ যখন হয়তো তাদের ক্ষমতা খর্ব হয়ে গেছে, তারা হয়তো তাদের সেই পুরনো ক্ষমতায় আর নেই, আপনি দূরত্ব বজায় রাখবেন, অ্যাভয়েড করুন, বাট দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করে নিজের জন্য ব্যাড কার্মা কিন্তু ক্রিয়েট করা কোনোভাবেই উচিত নয়। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2, এই ছিল আপনাদের জন্য রিডিং। সো খেলা কিন্তু ঘুরে গেছে, এবং খেলা বলতে আমি এখানে বলছি যে আপনাদের প্রতি হওয়া অন্যায়ের জন্যে ন্যায় বিচার পাওয়ার সময় কিন্তু শুরু হয়ে গেছে, এবং এবার আপনি কিন্তু খেলবেন। কিভাবে খেলবেন
সেটা আপনার উপরে সম্পূর্ণ ফ্রি উইলের কথা আমি বলি সবসময়, বাট নিজের জন্য ব্যাড কার্মা ক্রিয়েট করে কিন্তু অবশ্যই নয়। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। এবং যদি আপনার মনে হয় যে আমার রিডিং আপনার ভালো লেগেছে, রেজোনেট করেছে, মনে একটুও শান্তি পেয়ে যদি থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, সো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট রিডিংয়ে। বাই। সো ফ্রেন্ডস, টাইম টু ক্লেন্স দ্য এনার্জি। গ্রুপ 3 যারা এই কার্ডটি চুজ করেছিলেন, এখানে একটা গাছের লাইফ সাইকেল বা জীবনচক্র দেখানো হয়েছে, যার মাধ্যমে আমাদের প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী জগতের জীবনচক্রকে কিন্তু দেখানো হয়েছে। এখানে কী মেসেজ আছে আপনাদের জন্য গ্রুপ 3? লাইফ ইজ এ সিরিজ অফ কনস্ট্যান্টলি শিফটিং সাইকেলস, অর্থাৎ আমাদের জীবনে কিন্তু প্রত্যেকটা চক্র সমানেই পরিবর্তিত হয়ে থাকে। আমাদের জীবনের যে প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা যে অবস্থান, সবই কিন্তু সমানেই পরিবর্তিত হতে থাকে। when we resist change, যখন আমরা পরিবর্তনকে আটকানোর চেষ্টা করি, we resist the natural flow of life, জীবনের যে স্বাভাবিক গতি, জীবনের যে স্বাভাবিক ছন্দ, সেটাকে আমরা কিন্তু আটকানোর চেষ্টা করি। অর্থাৎ যখন আমরা পরিবর্তনকে আটকে ফেলার চেষ্টা করি, তখন আমরা জীবনের স্বাভাবিক গতি, জীবনের স্বাভাবিক ছন্দটাকেও আটকে ফেলার চেষ্টা করি, অ্যান্ড ক্রিয়েট আননেসেসারি স্ট্রেস, এবং অহেতুক নিজেদের জীবনে অহেতুক চাপ, টেনশন, স্ট্রেস বাড়িয়ে ফেলি। গো উইথ দ্য ফ্লো, ইউ উইল বি সারপ্রাইজড ওয়্যার ইট লিডস, অর্থাৎ জীবন যেই দিকে নিয়ে যাচ্ছে, গো উইথ দ্য ফ্লো, সেই দিকে ভেসে যান না, দেখবেন অনেক কিছু কিন্তু সারপ্রাইজ, অনেক কিছু অদ্ভুত সারপ্রাইজ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করে রয়েছে। ভেরি বিউটিফুল অ্যান্ড নাইস মেসেজ বন্ধুরা, এইদিকে করে রাখলাম। সো যেটা বলছিলাম যে এবার কিন্তু খেলবেন আপনি এতদিন ধরে, এবং এটা কিন্তু কোনো খারাপ অর্থে খেলা নয়। ওকে, অনেকেই অনেক মাথার মধ্যে উল্টোপাল্টা জিনিস নিয়ে বসে থাকেন, এবং আজকাল লোকজনের এমন হয়েছে, মানে কোনো কিছু বললেই ঘুরিয়ে ফিরিয়ে আগে খারাপ জিনিসটা মাথায় চলে আসে, ব্যাড ইনফ্লুয়েন্স। এখানে খেলা বলতে কিন্তু ন্যায় বিচারের কথা বলা হয়েছে। হয়তো অনেক দিন ধরে কষ্ট পাচ্ছেন, কেউ অন্যায় করেছে আপনার সাথে, করে চলেছে, সেখান থেকে বেরোতে পারছেন না, কষ্ট পাচ্ছেন, এবার কিন্তু বেরোতে পারবেন, এবার কিন্তু ন্যায় বিচার হবে। ওকে গ্রুপ 3, দেখে নেব প্রথমে যে কি হয়েছে অ্যাকচুয়ালি আপনার সাথে, হোয়াট হ্যাপেন টু ইউ, যার জন্য আপনার জীবনে এতটা সমস্যা। দেখে নেব। এবং প্রথমেই বলি, যেটা জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিস থাকে, অনেক রকমের এনার্জি চ্যানেল হতে পারে, সব কিছু আপনার সাথে নাই মিলতে পারে হুবহু, যেইটুকু মিলবে সেইটুকু অ্যাকসেপ্ট করবেন, বাকিটুকু কিন্তু অন্য কারোর জন্যে, আপনার জন্য নয়। অনেক ক্ষেত্রে হয়তো এই গ্রুপটিও না মিলতে পারে, সেক্ষেত্রে অন্য দুটি গ্রুপ দেখতে পারেন, কোনোটির সাথে আপনার এনার্জি হয়তো মিলে যাবে। ওকে, Two of Pentacles, Two of Wands, Ace of Swords, Three of Swords, Ten of Pentacles. Okay, the Star, Hierophant. গ্রুপ 3, কুইন অফ কাপস। কুইন অফ কাপসটা একেবারে তিনটে মানে ইমোশনস আর রানিং হাই এবং ডেথটাও তিনটেতেই আসছে। এস অফ কাপস, ওকে,
অফ পেন্টিকলস, বটম অফ দ্য ডেক। বন্ধুরা, আপনারা কিন্তু জীবনে এখন সুখী। অতীতে যা হয়েছিল ঘটেছিল আপনারা মোটামুটি ভুলে গেছেন, সুখেই রয়েছেন। মাঝে মাঝে কিন্তু ওই অতীত বড্ড নাড়া দিয়ে যায় আপনাদের। কিছু কিছু মানুষের হতে পারে গ্রুপ 3 কাউকে ভালোবাসতেন, প্রেমটা আপনাদের পরিণতি পায়নি, সেই সম্পর্কটা পরিণতি পায়নি। অন্য কাউকে হয়তো সেই সময় বিয়ে করতে বাধ্য হয়েছিলেন। আজ আপনি বিয়ে করে হয়তো সম্পূর্ণ সংসার নিয়ে সুখে রয়েছেন, আনন্দে রয়েছেন, কিন্তু সেই মানুষটি হয়তো একসময় আপনার সাথে অন্যায় করেছিল, হয়তো আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। সেই ক্ষোভটা, সেই দুঃখটা আপনাদের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত রয়েছে গ্রুপ 3। ওকে, এবং এই হার্ট ব্রেকের এনার্জি নিয়ে না আপনি ভীষণভাবে এগিয়ে এখনো পর্যন্ত চলেছেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 3 আপনারা এখনও সিঙ্গেল রয়েছেন, ভীষণভাবে ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, বাট ওই এক্সের এনার্জি থেকে এখনও বেরিয়ে আসতে পারেননি, যেটা আমি গ্রুপ 2 এর ক্ষেত্রে বলছিলাম। সবই ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও একটা ফাঁকা, একটা একাকিত্ব, যেটা হয়তো আপনাকে না কিছুটা মানে স্লো করে দিয়েছে নিজের জীবনে। ভীষণ প্রোক্রাস্টিনেশনের এনার্জি এসে গেছে মাঝে মাঝে। এমন নয় যে আপনার জীবনে কোনো পথপ্রদর্শক নেই, এমন নয় যে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন না বা আপনি নিজের জন্য ভালো কিছু ম্যানিফেস্ট করছেন না, এমন কিন্তু নয়। বাট ওই একটা পাস্ট এনার্জিতে আটকে যাওয়ার টেন্ডেন্সি, এবং কিছুটা আমি দেখতে পাচ্ছি গ্রুপ 3-র একটা টেন্ডেন্সি কি বলুন তো, খুব সামান্য ব্যাপারকে ধরে বসে থাকা, খুব সেন্সিটিভ হয়ে যাওয়া। এবং এক্ষেত্রে কিন্তু সেই মানুষটির যে কী হয়েছে, সেই মানুষটির সাথে আপনি যোগাযোগে নেই, আপনারা ম্যারিড আনম্যারিড যাই হয়ে থাকুন না কেন, এক্সের এনার্জি এখানে। সেই মানুষটির সাথে আপনার হয়তো যোগাযোগ নেই, সে কেমন আছে তা হয়তো আপনি জানেন বা জানেন না, বাট এখনও পর্যন্ত হয়তো কোনো রকমের রিলেশনশিপ তৈরি করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে না আপনার ভীষণ হেজিটেশন লাগে। 2 of Cups, রাইট, 6 of Cups। আপনি খুব একটা কষ্টে কিন্তু নেই, দ্য টাওয়ার, রাইট। রিলেশনশিপের ক্ষেত্রে না আপনি ক্ল্যারিটি পান না, একটা ডিনায়াল ক্রিয়েট হয়ে গেছে কোথাও, এবং শান্তি নেই আপনাদের জীবনে আর। হ্যাঁ, সে যে কষ্টটা পেয়েছিল, এবং প্রত্যেকটা দেখুন 5 of Cups, দ্য হারম্যান, ভীষণ একা হয়ে গেছে, হুইল অফ ফরচুন, বটম অফ দ্য ডেক। বন্ধুরা, আপনি চাইছেন অনেক কিছু করতে, হ্যাঁ, এবং আপনার ভাগ্যের চাকা পরিবর্তিত হবেও, বাট প্রবলেমটা কি বলুন তো, আপনি না বিশ্বাস করতে পারছেন না। গ্রুপ 3-র সমস্যাটা হয়েছে কি বলুন তো, মানুষকে বিশ্বাস করার ক্ষেত্রে, স্পেসিফিক্যালি রোম্যান্টিক কানেকশানগুলো তৈরি করার ক্ষেত্রে না, যখনই কাউকে বিশ্বাস করবার প্রয়োজন পড়ে, আপনার মনে হয় এ আবার নিশ্চয়ই আমাকে ঠকাবে, এ নিশ্চয়ই আমাকে খারাপ করতে এসছে। যারা অলরেডি ম্যারিড, রিলেশনশিপ হয়তো আপনার একটা ভেঙে গিয়েছিল, তারপরে বিয়ে করে সুখী হয়েছেন, বাইরের মানুষজনকে খুব সহজে চট করে বিশ্বাস করে উঠতে পারেন না আজকাল। মনের মধ্যে ভীষণভাবে একটা অবিশ্বাস, ডিসবিলিভ গ্রো করেছে। এবং যারা রিলেশনশিপে ছিলেন, রিলেশনশিপ ভেঙে গেছে, এখন হয়তো সিঙ্গেল রয়েছেন, ম্যারেজ ম্যানিফেস্ট করছেন না,
ট্রাস্ট ইস্যুস চলে এসছে আপনাদের মধ্যে ভীষণভাবে, এতটা বেশি ট্রাস্ট ইস্যু চলে এসছে না, আপনি নিজেই বুঝতে পারছেন না যে আপনি চাইছেনটা কি। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 3 হতে পারে আপনাদের যেই রিলেশনশিপটা ছিল কোনো চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে ছিল বা বহু দিনের রিলেশনশিপ ছিল, খুব খারাপভাবে হার্ট ব্রেক হয়েছে এবং আপনি না মানে ভীষণ আইসোলেটেড হয়ে গেছেন, একটা ডিনায়াল চলে এসে। আপনি হয়তো হাসি খুশি থাকেন, মেলামেশা করেন, সকলের সাথে সব কিছু করছেন, ওঠা বসা করছেন, অফিস যাচ্ছেন, পড়াশোনা করছেন যদি স্টুডেন্ট হয়ে থাকেন, সব কিছু ঠিক আছে, বাট ভীষণ আইসোলেটেড হয়ে গেছেন। অনেকে থাকতে পারেন গ্রুপ 3 আপনারা ফোকাস তো করতে চাইছেন নিজের কেরিয়ারে, বাট সম্পূর্ণভাবে কেরিয়ারে ফোকাস করতে পারছেন না, রিলেশনশিপের ট্রাস্ট ইস্যুস বা রিলেশনশিপ ইস্যুসগুলো নিয়ে ভীষণভাবে মাথা ব্যথা অনেকেই হতে পারেন। গ্রুপ 3 এটা না চ্যানেল হচ্ছে, আপনারা মানে বিভিন্ন ট্যারো কার্ড রিডিংয়ের চ্যানেলগুলো দেখেন, বিভিন্ন জনের ওপিনিয়ন শুনতে থাকেন সারাদিন ধরে, কেরিয়ারে যেখানে ফোকাস করার দরকার করছেন না। মনে তো করছেন যে আপনি পড়াশোনা করছেন কেরিয়ারের জন্য, কেরিয়ারের পিছনে প্রচুর খাটছেন, বাট আদৌ সেটা না করে ওই রিলেশনশিপ নিয়েই ভীষণ বদার্ড। কোথাও না কোথাও আপনার একটা হার্ট ব্রেক হয়েছিল, নতুন রিলেশনশিপে যেতে চাইছেন বা চলে গিয়েছেন অলরেডি, নতুন রিলেশনশিপে এসছে কিন্তু সেখানেও শান্তি নেই। দেখে নেব বন্ধুরা আপনাদের প্রতি ন্যায় বিচার হবে কি না। যারা কেরিয়ারে ফোকাস করছেন না না, এই মুহূর্তে সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলছেন, সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলছেন। এত কনফিউজ এনার্জি দিয়ে কিন্তু কেরিয়ার হ্যাম্পার্ড হয়ে যায়। বন্ধুরা দেখব খেলবেন তো এবার আপনি অবশ্যই। অনেক অন্যায় দেখেছেন, অনেক অন্যায় সহ্য করেছেন, এবার আপনার পালা। দেখব ডিভাইন কিভাবে ন্যায় বিচার করবে আপনার সাথে। এবং এখানে না আপনার সবচেয়ে বড় শত্রু কিন্তু আপনি নিজেই। 6 অফ পেন্টিকলস, নাইট অফ ওয়ান্স। হ্যাঁ বন্ধুরা, কথাটা খুব শুনতে খারাপ লাগছে, খুব অপ্রিয় সত্য বলে মনে হচ্ছে, বাট গ্রুপ 3 না, আপনার নিজের শত্রু আপনি নিজেই। সেলফ সাবোটেজিং এনার্জি কার্ড রিপিট হচ্ছে। এইখান থেকে আপনাকে নিজেকেই বেরিয়ে আসতে হবে। স্টেবল জব ম্যানিফেস্টেড হচ্ছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে। আপনার প্রার্থনা কিন্তু শোনা হয়, এমন কিন্তু নয় যে আপনার প্রার্থনা শোনা হচ্ছে না। ম্যারেজ ম্যানিফেস্টেড হচ্ছে বন্ধুরা, আপনার প্রার্থনা শোনা হয় এবং আপনি ওভারকাম করতে পারছেন আলটিমেটলি। এস অফ কাপস এসে বটম অফ দ্য ডেক। বন্ধুরা এই মুহূর্তে না কিছু কিছু মানুষ আপনাদের জাস্ট ভীষণ শুনতে এটা হয়তো ভীষণ ক্লিশে লাগবে, কিছু কিছু মানুষের ভালো নাও লাগতে পারে। গ্রুপ 3 অনেকে বলেন জীবনটা বিয়ে সর্বস্ব নয়। এই মুহূর্তে না আপনাদের একটা ম্যারেজের প্রচণ্ড দরকার রয়েছে। যাদের এখনো পর্যন্ত বিয়ে হয়নি, অ্যারেঞ্জ ম্যারেজ, একটা স্টেবল রিলেশনশিপ, একটা স্টেবিলিটি, আগে ম্যারেজ পরে কেরিয়ার, স্পেসিফিক্যালি মহিলাদের ক্ষেত্রে। শুনতে খুব অদ্ভুত শোনাবে জিনিসটা, কারণ অনেকেই বলে যে কেরিয়ার করে তারপরে ম্যারেজ করা উচিত। অবশ্যই আমিও সেটাই বলি, আগে কেরিয়ার করে তারপরে ম্যারেজ করা উচিত, কিন্তু এইখানে না সামহাও
আপনি ইমোশনালি এতটা ভালনারেবল হয়ে রয়েছেন, আপনার একটা সাপোর্টের দরকার রয়েছে, এবং সেটা যদি লাইফ টাইম কমিটমেন্টের হয়, আপনি কেরিয়ারে আরও বেশি করে ফোকাস করতে পারবেন। খুব অদ্ভুত শোনাচ্ছে আমি জানি, অনেকে রেড়ে করে আসতে পারেন, উল্টোপাল্টা কমেন্ট বক্সে কমেন্ট করবেন না দয়া করে, করলেও আমি সেটা এন্টারটেন করব না, কারণ আই এম জাস্ট আ মিডিয়েটর। আই হ্যাভ টু সে হোয়াট কার্ডস আর ইনফর্মিং মি। ইংরেজিটা না একটু সঠিক করে জানতে হয়, তারপরেই বলতে হয়, ঠিক আছে? অনেকে বলেন যে কনফিডেন্টলি ভুলভাল বললেই হয় ইংলিশ। দ্যাট শুড নট ডু। যে কোনো ভাষা, নট অনলি ইংলিশ, একটু ভালো করে জেনে যদি আমরা পাবলিকলি বলি, ইটস গুড ফর এভরিওয়ান। কারণ যখনই কেউ পাবলিকলি কথা বলছে না, তার উপরে রেসপন্সিবিলিটিটা অনেক বেশি থেকে যায়। অনেকেই আমি দেখি কথাবার্তা ঠিক করে বলেন না, কথাবার্তা বলে ফেলেন। কথাটা কিন্তু কথাবার্তা নয়, কথাবার্তা। যাই হোক, একটু জ্ঞান দিলাম, নেভার মাইন্ড। বন্ধুরা, আপনারা কিন্তু এই মুহূর্তে না, বিয়েটার দরকার আছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে। কেরিয়ার, একটা স্টেবল কেরিয়ার আসছে, গুরু বা গাইড পেতে পারেন, ম্যারেজ ম্যানিফেস্টেড হচ্ছে, এবং ম্যারেজটাই আপনাদের জন্য আলটিমেট জাস্টিস। অনেকেই এর মধ্যে হয়তো নানান রকমের গন্ধ খুঁজবেন, নানান রকম তর্ক বিতর্ক করতে আসবেন, বাট এটাই কিন্তু আপনাদের জন্যে গ্রুপ 3 ভীষণভাবে। বিয়ে একটা খুব স্টেবল রিলেশনশিপ। বিয়েটা না মানে জুয়া খেলার মতো, জানেন তো, ইটস জাস্ট লাইক গ্যাম্বলিং। ভালো বিয়ে যদি হয় তাহলে খুব ভালো, বিয়ে যদি ভালো না হয় গেল। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই শকিং এক্সপিরিয়েন্স হয়ে যায়। বাট না, লাইফ তো বিয়ে সর্বস্ব নয়, কেরিয়ার করতেই হবে। বাট এই মুহূর্তে না একটা স্টেবল রিলেশনশিপে যদি আপনারা যেতে পারেন, অনেক চাপমুক্ত অনুভব করবেন নিজেদেরকে, কমপ্লিশন আসবে সেক্ষেত্রে। এবং কিছু কিছু ক্ষেত্রে না বন্ধুরা, আপনাদের চাকরি বাকরি দিকে ফোকাস করতে, আপনারা যদি চাকরি করেও থাকেন সেই দিকে ফোকাস করতে, যদি স্টুডেন্ট হয়ে থাকেন, গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছেন, এইসব রিলেশনশিপ নিয়ে এত ঘেটে রয়েছে না, ফোকাস করতে সমস্যা হচ্ছে। একটা স্টেবল রিলেশনশিপে গেলে না এই ফোকাসের সমস্যাটা মিটবে। এদের ইমপ্রেস, ফুলফিলমেন্ট আসছে, কমপ্লিশন আসছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে ঘুরতে যাওয়ার অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। কিছুটা কনফিউজড থাকছেন, বাট কমিটমেন্ট আসছে। হ্যাঁ, কমিটমেন্ট আসছে, আপনি নিজের সমহিমায় ফিরছেন। এগেইন 6 অফ কাপস, বটম অফ দ্য ডেক এসে আপনাকে কেউ হেল্প করবে। আপনার ছোটোবেলার বন্ধু বান্ধব যে কেউ হতে পারেন, ইনি আপনাকে হেল্প করবেন। এবং ইয়েস, লুকস গুড। মানে দেখুন, আপনি কিন্তু রিলেশনশিপে যখন আপনার স্টেবিলিটি আসছে, মাথাটা তখন ঠান্ডা হবে আপনার। একটা লাইফ টাইম কমিটমেন্ট এলে মাথাটা ঠান্ডা হবে, তখন কিন্তু আপনি কেরিয়ারের দিকেও ফোকাস করতে পারবেন। আমি বলছি না এক্ষুনি কাউকে ধরে গিয়ে বিয়ে করুন, নো, ডোন্ট টেক মি রংলি। I am not spreading any kind of wrong information here. I am just saying that in initial level you need a stability in relationship, a stable relationship, more clearly. বাংলায় বলতে গেলে যে আমি কিন্তু কোনো রকমের ভুল ভাল গল্প ছড়াচ্ছি না, কাউকে বলছি না তোমরা পড়াশোনা বাদ দিয়ে প্রেম করো, বিয়ে করো, বলছি না আপনারা কাজকর্ম বাদ দিয়ে প্রেম করুন, বিয়ের পিছনে ছুটুন, নো। আমি বলছি যে এই মুহূর্তে কিন্তু যদি আপনারা একটা স্টেবল রিলেশনশিপ, গঠনমূলক নির্ভরযোগ্য সম্পর্ক, বিশ্বাসযোগ্যতা, এবং যেখানে একটা কথা দেওয়ার ব্যাপার রয়েছে, বচনবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, কমিটমেন্ট, সেরকম একটা সম্পর্ক যদি আপনারা নিজের
3D লাইফে গ্রাউন্ড করতে পারে না, সেটা কিন্তু সব দিক দিয়ে আপনাকে হেল্প করবে। আপনার কেরিয়ারের সাপোর্ট থেকে আরম্ভ করে মেন্টালি আপনাকে বুস্ট আপ করা, আপনার এই যে প্রোক্রাস্টিনেশন চলে এসে সেখানে আপনাকে হেল্প করা, সব কিছু। এবং সেটাই আপনাদের জন্য ন্যায় বিচার বন্ধুরা। খেলাটা আপনি তখন খেলতে পারবেন আরও ভালোভাবে। তাই বলে যারা প্রেম খুঁজে পাচ্ছেন না, যারা ভালোবাসার মানুষ খুঁজে পাচ্ছেন না, বা যাদের এই মুহূর্তে বিয়ে করা, ভালোবাসা, সম্পর্ক করা সম্ভব নয় যাদের পক্ষে, তারা কি তাই বলে কেরিয়ারে এগোবেন না? অবশ্যই এগোবেন বন্ধুরা, বাট ম্যানিফেস্ট করবেন টুয়ার্ডস পজিটিভিটি। ডিনায়ালের থেকে বেরিয়ে এসে একটা ভীষণ স্টেবল কমিটেড রিলেশনশিপের কথা ম্যানিফেস্ট করবেন। ম্যানিফেস্টেশনের কিন্তু অনেক পজিটিভ পাওয়ার থাকে। বোঝাতে পারছি গ্রুপ 3? ওকে, কিছুটা ছেলে মানুষই এনার্জি রয়েছে গ্রুপ 3-তে। দেখবো আপনাদের জন্য গাইডেন্স গ্রুপ 3। আপনাদের জীবনে অ্যাজ কোনো চাপ নেই, আপনারা কিছু চাপ নিজেরা ক্রিয়েট করে রেখে দিয়েছেন। কোনো এমন বিশাল ডিফিকাল্ট সিচুয়েশন নয়, হার্ট ব্রেক হয়। প্রত্যেকটা মানুষের জীবনে প্রেম আসে, ভালোবাসা হয়। খুব লাকি পারসন যারা, তাদের হার্ট ব্রেক হয় না। একেবারে যার সাথে প্রথমে ভালোবাসা হয়েছিল, প্রথম দেখাতেই ফার্স্ট লাভ, তার সাথেই বিয়ে হয়, তারা সুখে থাকে। বাকিদের ক্ষেত্রে গল্পটা একই রকম। কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস। নিউ মুন ইন লিও, কনফিডেন্স ধরে রাখতে হবে বন্ধুরা। ইউ আর গুড এনাফ, আপনি পারবেন, আপনার মধ্যে যথেষ্ট ক্ষমতা রয়েছে। ডোন্ট লেট প্রাইড গেট ইন ইয়োর ওয়ে, এটা কিন্তু গ্রুপ 2-তেও এসেছিল। নিউ মুন ইন লিও, ফুল মুন ইন লিও। লিওর এনার্জি এখানে ভীষণ বেশি। অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে আসতে বলা হচ্ছে আপনাদের। এরিজ, লিও, স্যাজিটেরিয়াস যারা অগ্নিতত্ত্বের রাশি, ফায়ার সাইন, তাদের ভাইব্রেশনটা বেশি রয়েছে। অ্যাকশনে আসতে বলা হচ্ছে, প্রোক্রাস্টিনেশনকে ছেড়ে অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে। আর টাইম ফর হিলিং, ব্লাসমিক মুন। নিজেকে হিল করুন বন্ধুরা, ওকে? কিছু হয়নি, হয়। সম্পর্ক ভাঙে, আবার নতুন সম্পর্ক তৈরি হয়। যখন দেখবেন একটা সুন্দর সম্পর্কে গেছেন, অনেক দিন কেটে গেছে, তখন এই অতীতের কথাগুলো মনে করে দেখবেন, মনে হবে যে কত ছেলে মানুষই করেছি এক সময়। ওকে, সো গ্রুপ 3 এই ছিল আপনাদের জন্য রিডিং। সো খেলাটা কিন্তু এবার আপনিই খেলছেন তাহলে। সময়ের চাকা ঘুরেছে, খেলা ঘুরে গেছে, ন্যায় বিচার হচ্ছে, ডিভাইন জাস্টিস আপনি কিন্তু পেতে পারেন, পেতে চলেছে। তো প্রস্তুত হোক সেটার জন্য। ওকে, সো গ্রুপ 3 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। সো যদি আমার রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 3। দেখা হবে কিন্তু নেক্সট রিডিং। ওকে, বাই।